দেখতে পেলেন একেবারে এক চান্সে নিয়েছে স্টার্ট। গাড়ি পুরনো হতে পারে কিন্তু কালার একেবারে অরিজিনাল কালার রয়েছে। ডালা দেখতে পাচ্ছেন, ডালা একেবারে শক্তপোক্ত ডালা রয়েছে। নমস্কার প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আপনারা জানেন যে আরটি মোটরস মানে হচ্ছে পিকআপের সন্ধান, তাই আপনাদের জন্য আবার হাজির হয়ে গেছি পিকআপের কালেকশন নিয়ে। তবে এবার কোনো ডিলারের কাছে নয়, আমরা চলে এসেছি এক কাস্টমারের কাছে এবং উনি ওনার পিকআপটা বিক্রি করবে বলে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তো একটা পিকআপ যদি নিতে চান কিংবা যে কোনো আপনারা গাড়ি যদি নিতে চান, তো সেক্ষেত্রে কী হয়, গাড়ির বডিটা এবং গাড়ির ইঞ্জিন এবং গাড়ির টায়ারটা সাধারণত দেখা হয় এবং তার সাথে চ্যাসিসটা। তো চলুন এই গাড়িটার কী কন্ডিশন রয়েছে, চ্যাসিস কেমন রয়েছে, টায়ার কেমন রয়েছে, ইঞ্জিন কেমন রয়েছে, সেগুলো দেখে নেব এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যতটা সম্ভব হয়। যেটা অরিজিনাল সেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্রোফাইল থেকে শুরু করছি। যে কোনো জিনিস দেখতে গেলে প্রথমে শুরুটা থেকে শুরু করা যায়। তো দেখতে পাচ্ছেন ফ্রন্টে খুব সুন্দর করে গাড়িটি কিন্তু সাজানো রয়েছে। গাড়ি পুরনো হতে পারে কিন্তু কালার একেবারে অরিজিনাল কালার রয়েছে। দেখতে পাচ্ছেন যে কালারটা রয়েছে একেবারে অরিজিনাল প্রিন্টে কালার রয়েছে। কিছু হয়তো ঘেঁষা ঘুষা কিংবা কিছু স্ক্র্যাচ হতে পারে, যেহেতু কমার্শিয়াল গাড়িতে এসব, তো তাই এই সমস্ত গাড়িতে কিছু টুকিটাকি হয়তো স্ক্র্যাচ থাকতে পারে, কিন্তু কালার যা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার রয়েছে। এবং দেখতে পাচ্ছেন টুকিটাকি হয়তো কোথাও হয়তো লেগেছে, কিন্তু যা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল রয়েছে। তার সাথে বাম্পার দেখতে পাচ্ছেন, বাম্পারটাও রয়েছে খুব সুন্দর। এবং দেখতে পাচ্ছেন এই যে উইন্ডশিল্ডের পাশাপাশি দুটো গার্ড রয়েছে, যে গার্ডটা দেখতে তো সুন্দর লাগে এবং তার সাথে কিন্তু গাড়িটাকে একটা আলাদা সেফটি দেয় কেবিনটাকে। টায়ারটা দেখে নেন, টায়ার দেখতে পাচ্ছেন, টায়ার সাইড থেকে দেখে নেন, টায়ারের কন্ডিশনটা মোটামুটি ভালো রয়েছে, খুব একটা খারাপ নয়, চলার মতো যথেষ্ট রয়েছে। এবং তার কন্ডিশন দেখতে পাচ্ছেন তার তুলনায় পিছনের টায়ারটা কিন্তু আরও ভালো রয়েছে। এবং সামনের থেকে তো দেখতে পেলেন এবং সাইড প্রোফাইলটা দেখে নেন, সাইড প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে যা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল রয়েছে। ডালা দেখতে পাচ্ছেন, ডালা একেবারে শক্তপোক্ত ডালা রয়েছে, ডালার কাঠামোটা খুব সুন্দর একদম সলিড রয়েছে। এবং তার সাথে দেখতে পাচ্ছেন ডালার যে দেখতে পাচ্ছেন অরিজিনাল, দেখে বুঝতে পারছেন যেহেতু এটা কোম্পানির ডালা এবং অরিজিনাল বডি রয়েছে। তার সাথে দেখুন চ্যাসিসটা দেখতে পাচ্ছেন, এই চ্যাসিস আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তো যে কত মোটা করে বিম দেওয়া রয়েছে। এই বিম যদি আপনি এক্সট্রাভাবে লাগাতে যান তাহলে আপনার মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা একটা আলাদাভাবে খরচ করতে হবে। সেখানে আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন। অনেক সময় তলাটা দেখে নেন, তলাটা অনেক সময় কিন্তু পচা থাকে, তো কাঠের ডালা আছে দেখতে পাচ্ছেন। তার সাথে পাত্তি দেখতে পাচ্ছেন, এক্সট্রাভাবে আপনাকে পাত্তি লাগাতে হবে না। পেছন কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন সেম কন্ডিশনে রয়েছে, যা সামনে দেখতে পেলেন পেছনটা ঠিক একই কন্ডিশনে রয়েছে। এবং ডালার ভেতর কন্ডিশনটাও দেখে নেন, ডালার ভেতর কন্ডিশনে দেখতে পাচ্ছেন পুরনো গাড়ি হিসাবে যথেষ্ট ভালো রয়েছে এবং পেয়ে যাচ্ছেন কাঠের ডালা। ড্রাইভার সাইডের প্রোফাইলটাও দেখে নেন, দেখতে পাচ্ছেন ওই সাইডে যা কন্ডিশন দেখতে পেলেন এই সাইডের সেম কন্ডিশন রয়েছে। এবং তার সাথে দেখতে পাচ্ছেন ডালাতে প্রত্যেকটা হুক দেওয়া আছে। আপনি যদি কোনো মাল লোডিং করেন, যদি সেক্ষেত্রে যদি বাধার প্রয়োজন হয় আপনি এখান থেকে বাঁধতে পারেন। এবং দেখতে পাচ্ছেন জিআইয়ের ডালা রয়েছে, সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে জিআই রয়েছে। জিআই মানে বুঝতে পারছেন একদম সলিড, কোনো কথাই বলতে হবে না। আর এই সাইড থেকেও দেখে নেন, সামনে উপরে দেখতে পাচ্ছেন উপরের দিকে হুড রাখা হয়েছে, মানে হুড যদি দেওয়া হয়েছে, আপনি যদি এক্সট্রাভাবে কোনো ল্যাগে যখন রাখতে চান তো আপনি রাখতে পারেন। এবার কেবিনটা একটু দেখে নেন, কেবিন দেখতে পাচ্ছেন একেবারে হাই-ফাই কেবিন রয়েছে। মানে পুরনো হতে পারে গাড়ি, কিন্তু গাড়িটি দেখে আপনি মানে আইডিয়া লাগাতে পারবেন যে দাদা ভাইয়ের এই গাড়িটি রয়েছে উনি কিন্তু খুব যত্ন সহকারে গাড়িটি রাখেন এবং মানে নিজের বাড়ির মতো কিন্তু সাজিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা জিনিস একেবারে খুব সুন্দর করে সাজানো রয়েছে। যেহেতু ওনার নিজেই চালায় তার জন্য গাড়িটি কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একেবারে যত্ন সহকারে রাখা যায়। তার সাথে দেখতে পাচ্ছেন কেবিনে কিছু ইম্পর্টেন্ট জিনিস, ফ্যান রয়েছে এবং তার সাথে যে সিট কভারটা সিটটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো দূরে যদি আপনি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আপনি এখানে ঘুমিয়ে রেস্ট করতে পারবেন ইজিলি। আর নিচেরটাও দেখে নেন, নিচেরটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর রয়েছে, ভালো স্পেস রয়েছে। এবং তার সাথে অনেক সময় যে আপনাদেরকে যেটা দেখায় যে তলাটা অনেক সময় কিন্তু মোর্চা পড়ে থাকে, দেখতে পাচ্ছেন একেবারে সলিড রয়েছে। তার সাথে মিউজিক সিস্টেম পেয়ে যাচ্ছেন, এক্সট্রাভাবে আপনাকে লাগাতে হবে না। আর কেবিন যা দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কেবিন রয়েছে, ড্যাশবোর্ড যা দেখতে পাচ্ছেন একেবারে সবই অরিজিনাল রয়েছে। এবার গাড়িটা দেখতেই পেলেন কেবিন প্রোফাইল তো ভালো রয়েছে। চলুন একবার স্টার্ট করে দিই কেমন কি রয়েছে গাড়িটাতে। দেখতে পেলেন একেবারে এক চান্সে নিয়েছে স্টার্ট, আর এক চান্সের সেলফ নিয়ে নিয়েছে। গিয়ারগুলো আমি চেঞ্জ করে দেখছি,
গিয়ারগুলো প্রত্যেকটা কিন্তু ইজিলি শিফট হয়ে আছে, মানে গিয়ারে কোনো প্রবলেম নেই। এবং সাউন্ডটা শুনলেন কেমন রয়েছে। বনেটের ভেতরের অংশটা দেখে নেন, ইঞ্জিন দেখতে পাচ্ছেন। যে সকল দাদা ভাইরা হয়তো বোঝেন ইঞ্জিন সম্বন্ধে, গাড়ি সম্বন্ধে, ওনাদের কাছে কিছু বলতেই হবে না। BS4 গাড়ির DI ইঞ্জিন রয়েছে, একেবারে কোনো প্রবলেম হবে না ইঞ্জিনে, একদম ওকে রয়েছে। আপনারা গাড়িটি দেখতে পেলেন, আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে, কারণ না পছন্দ হওয়ার মতো কিছুই না। গাড়িতে অরিজিনাল যা দেখতে পেলাম সবই অরিজিনাল এবং ভাঙাচোরা কিন্তু কিছু নেই। চলুন এই গাড়ির যে অনার রয়েছে সেই অনারকে আমরা ডেকে নিব এবং ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনে নেব যে গাড়িটি উনি কী কাজে ব্যবহার করতেন। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই গাড়িটি কত সালের গাড়ি? এটা এখন পর্যন্ত 6 বছর বয়স হয়েছে। 6 বছর বয়স। আচ্ছা, গাড়িটি কি কাজে ব্যবহার করতেন? এটা আমার সবজি লাইনে চলতো গাড়ি। সবজি লাইনে চলতে। তো কি মডেল রয়েছে এটা গাড়ি? এটা গাড়ি আছে বোলেরো পিকআপ 1.3। আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড গাড়ি আছে। যেহেতু আমার গাড়ি এখনো দেখছেন সামনে থেকে যা শোরুম থেকে বেরিয়েছে সেভাবে এখনো গাড়ি আছে। গাড়ি কোনো জায়গায় এখন মতো লাগালাগি ঠোকাঠুকি কোনো কিছু হয়নি। পেন্ট সব অরিজিনাল আছে। নিজে চালান? আমি এখন পর্যন্ত আমি নিজেই চালাই গাড়িটা, আর আমি চালাই, নতুন থেকে আমি চালাই গাড়িটা। না ড্রাইভার আমার আর কেউ ইউজ করেনি, যেহেতু এই গাড়িকে আমার সবাই চেনে। বলতে গেলে মালদার ভিতরে এমন কোনো জায়গা নেই গিয়ে আমার এই গাড়িকে কেউ চেনে না। সবাই আমাকেও চেনে আর আমার গাড়িকেও চেনে। এখন পর্যন্ত গাড়ির আমি গিয়ার বক্স কিংবা ডিপালসার কিংবা ইঞ্জিন এখন পর্যন্ত হাত দিইনি। আশা করি এখন পর্যন্ত গাড়ি যার গায়ে থাকবে ওকে হাত দিতে হবে না, এতখানি গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি। ঠিক আছে, ভালো কথা। দাদা ভাইয়ের কথা শুনে খুবই ভালো লাগলো, কারণ উনি গাড়িটি চালান না, গাড়ির ভেতর কন্ডিশনটা দেখে বুঝতে পারলেন গাড়ি যেমন রয়েছে দাদা ভাইয়ের সেরকম রয়েছে। তো আমরা দাদা ভাইয়ের কাছ থেকে শুনে নেব গাড়ির প্রাইসটা কি রেখেছে, তো গাড়ির দামটা কি রাখা হয়েছে? আমি তো গাড়ির দামটা রেখেছি আমার মোটামুটি 5-এর মতো। 5 লাখ? হ্যাঁ। এবার কারোর জন্য সব আপডেট রয়েছে, একদম আপডেট রয়েছে। গাড়ি যে নিতে চায় সে আমার সাথে সরাসরি এসে যদি কথা বলে আর আপনাদের চ্যানেল থেকে যদি আসে তাহলে ওনার জন্য কিছু ছাড় থাকবে। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা যদি এবার ধরেন কি যে যারা মানে যোগাযোগ করবে গাড়িটির নিচে যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তো ফোন নাম্বারটা অবশ্যই দরকার। তো আপনি ফোন নাম্বারটা বলে দেন, আপনার ফোন নাম্বারটা। 99 32 40 83 09। আরেকবার বলে দেন। 99 32 40 83 09। গাড়ি দাদা ভাই নিজেই চালান এবং এই গাড়িটি হচ্ছে 2017 মডেল মাহিন্দ্রা বোলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড। বিশেষ করে স্ট্যান্ডার্ড গাড়ি আপনারা জানেন যে মাছের ক্ষেত্রে মানে বিশেষ করে উপযোগী এই গাড়িটি। আর এই গাড়িটির প্রাইস রাখা হয়েছে মাত্র 5 লাখ টাকা। যদি আপনি নিতে চান তো অবশ্যই দাদা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই গাড়ির উপর কোনো কিস্তি নাই এবং পেপার আপডেট রয়েছে। যদি আপনি নিতে চান তবে দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবে। জয় হিন্দ, জয় ভারত।